এই জায়গার মধ্যে মূলত তাকওয়ার বিষয়টা। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আল্লাহ ভীতি, যিনি আল্লাহর ভয়ে অন্যায় থেকে নিজেকে নিবৃত রেখে পবিত্র পথে চলেন। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানে ফরজগারি, তাকওয়া মানে আল্লাহর ভয় ভীতি। যারা নেক আমল করেন, আল্লাহকে ভয় করেন, তারাই হলো মুত্তাকিন। ঠিক না? ও বন্ধুরা আমার, এই জন্য নবীজি বারবার ইশারা করলেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। ইশারা করে বললেন, এখানেই তাকওয়া, এখানেই তাকওয়া। কোথায়? বক্ষের মাঝে, এখানে তাকওয়া বলেছেন। যার হৃদয়ে তাকওয়া নেই, তার বাহ্যিক পোশাকের কোনো দাম নাই। ও মুসলমান নবী প্রেমিকেরা, ও আমার আল্লাহর পেয়ারা বন্ধুরা, এই জন্য তাকওয়ার সবচেয়ে বড় গুরুত্ব। তাকওয়া ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় না, তাকওয়া ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা গুণ। এই জন্য আমাদেরকে তাকওয়া শুদ্ধ করার জন্য, আত্মার পরিশুদ্ধতা করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই হৃদয়ের এখানে যে মানে গোস্তের টুকরা কালবের কথা বলা হয়েছে, এই কালবকে পবিত্র করার জন্য এই দিকে খেয়াল করে জিকির আজকার করা হয়, তাজকিয়া নফসের তালিম তারবিয়াত প্রদান করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ কি শেষ আছে? আমাদের গুনাহ কম না বেশি? এটা কোনো শেষ নাই। এই জন্য আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাইতে হবে। প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে আমাদের গুনাহ আছে, কারণ আমাদের তাকওয়ার ঘাটতি আছে। যার তাকওয়া যত ভালো, সে ততটাই গুনাহ থেকে মুক্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস হারাম, সে থেকে বিরত থাকবে, এটা তো তাকওয়া অবশ্যই। কিন্তু যেই জায়গার মধ্যে মনে হচ্ছে যে গুনাহ হবে কি হবে না সন্দেহ, এরকম আমল থেকেও নিজেকে নিবৃত রাখা, নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে প্রকৃত তাকওয়া। সুবহানাল্লাহ। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর। আমার গুনাহ মাফ করো, সাফ করো আছে যত খাতা কসুর। শর্মিন্দা কৃত কর্মে আমার, তাওবা করো মঞ্জুর, তাওবা করো মঞ্জুর। আল্লাহ তাওবা করো মঞ্জুর। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। আল্লাহু আকবার বলি। নিশ্চয় যারা তাকওয়াবান তাদের পরিচয় আল্লাহ অনেক জায়গায় অনেক ভাবে দিয়েছেন। কোরআনে অনেক জায়গায় তাকওয়ার কথা এসেছে। কোরআনের শুরুতে সূরা বাকারাতেও মুত্তাকিনদের পরিচয়ের কথা এসেছে। বন্ধুরা আমার, লম্বা কথা ছোট্ট করে বলছি। আমার আল্লাহ বলে যারা তাকওয়াবান, ওই মুত্তাকিনদের একটা পরিচয় বললেন। যারা তাকওয়াবান তাদেরকে যখন শয়তান ধোঁকা দিতে আসে, শয়তান যখন তাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে অন্যায় পথে নিতে চায়, ওই সময় মুত্তাকিন বান্দা সচেতন হয়ে যায় এবং আল্লাহর স্মরণ করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাযাক্কারু, তারা স্মরণ করে আল্লাহর। ফাইদা হুম মুবসিরুন, এবং তারা নিজের জ্ঞানে, নিজের ব্যাপারে, নিজের মুত্তাকিন হালতে তারা অটল থাকে। তারা অন্যায় দিকে ধাবিত হয় না, কারণ মুত্তাকি হওয়া ছাড়া কোনোদিন আল্লাহর প্রাপ্তি পূর্ণতা অর্জন করা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দারা শোনো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং হাক্কা তুকাতিহি, সঠিকভাবে আল্লাহকে ভয় করো, নামে মাত্র না। কারণ ইবাদত তো করব, আল্লাহ বলে আমি ইবাদতের হুকুম করেছি। তবে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ
ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে ইবাদত করার হুকুম করেছি। যে ইবাদতে একনিষ্ঠতা নাই, যে মানে ইখলাস নাই, যে ইবাদতের মধ্যে আন্তরিকতা নাই, নিষ্ঠা নাই, ওই ইবাদত করার কথা আমি বলি নাই। সুতরাং তুমি আমাকে ভয় করার মতো ভয় করো এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া পরিপূর্ণ আত্মসমর্পণ না করে আল্লাহর দরবারে মরিও না। জোরে বলেন সুবহানাল্লাহ।